আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2020-এ। চলছে আমাদের প্রথম রাউন্ড এবং প্রথম রাউন্ডে অংশ নেবার জন্য সারা বাংলাদেশ থেকে অসংখ্য স্কুল যোগ দিচ্ছেন এবং তার মধ্যে থেকে 4টি স্কুলকে আমরা পেয়েছি আজ আমাদের এই রাউন্ডে লড়াই করবার জন্য, জ্ঞানের লড়াই। তো চলুন দেখে নিই এই লড়াইয়ের ময়দানে রয়েছেন কোন 4 দল। বুশরা মেহরিন, নবম শ্রেণী, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। আফিয়া মাসুমা, নবম শ্রেণী, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। দীপ্ত জাকব কস্তা, দশম শ্রেণী, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ ইউসুফ ইব্রাহিম ইফাজ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। স্বপ্না আক্তার, দশম শ্রেণী, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা। মোহাম্মদ রাশেদ বিন ইব্রাহিম, নবম শ্রেণী, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা। মোহাম্মদ মুরসালিন খান, দশম শ্রেণী, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, গাজীপুর। মোহাম্মদ সামি সিদ্দিকী, দশম শ্রেণী, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। পেয়ে গেলেন 4 দলের পরিচয়। এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম, অর্থাৎ নম্বর বন্টন কিভাবে হবে। আপনারা জানেন যে আমরা ছবি দেখাই এবং তার সাথে সাথে প্রশ্ন করি, কখনো কখনো গান শোনাই, কখনো কখনো ভিডিও দেখাই। তার ভিত্তিতে প্রশ্ন করি এবং উত্তর সঠিক হলে আমাদের উত্তরদাতারা, যদি উত্তর সঠিক হয় তাহলে পাবেন 20 নম্বর, ভুল হলে জরিমানা হবে 10 নম্বর। কোনো কোনো প্রশ্নের সঙ্গে থাকে সম্ভাব্য উত্তর এবং সম্ভাব্য উত্তর দেখে উত্তর দিলে তখন তারা পাবেন 10 নম্বর, যদি উত্তর সঠিক হয়। ভুল হলে জরিমানা হবে 5। আর চাইলে তারা দ্বিগুণ নম্বরের জন্য খেলতে পারেন, যদি নিশ্চিত থাকে যে তার উত্তরটা একেবারে সঠিক। সেক্ষেত্রে উত্তর সঠিক হলে নম্বর দ্বিগুণ হয়ে যাবে, আর ভুল হলে জরিমানাটাও দ্বিগুণ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। আমাদের 4 দল সবাই জানেন এই নিয়ম কারণ, এবং 4 দলই রেডি খেলার জন্য, তাই তো? ঠিক আছে, শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আসছে এই পর্দায়। 1954 সালের 10 মার্চ সাধারণ নির্বাচনে 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসনে বিজয়ী হয় এবং বঙ্গবন্ধুও সেই নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। প্রশ্ন হচ্ছে, তিনি কোন আসন থেকে নির্বাচিত হন? কোন আসনে তিনি লড়াই করেছিলেন? আমাদের কাছে সম্ভাব্য 4টি উত্তর আছে, আমরা দেখি সেখান থেকে আপনারা খুঁজে পান কিনা। মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর। ইয়েস, 4 দলই বাজার প্রেস করেছেন। দেখে নিই, প্রথমে আছেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। আচ্ছা, এরপরে দেখি রয়েছেন আমাদের ওপাশে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। ইয়েস, আপনাদের উত্তর? উত্তর 2, গোপালগঞ্জ। আপনারা বলছেন গোপালগঞ্জ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি ওপাশে রয়েছেন বাংলাদেশ ব্যাংক, 2, গোপালগঞ্জ। আপনারা বলছেন গোপালগঞ্জ। সবশেষে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার। উত্তর 2, গোপালগঞ্জ। তো দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার কি গোপালগঞ্জকে সঠিক উত্তর বলছে কি না, এবং কম্পিউটার বলছে বঙ্গবন্ধু গোপালগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলেন 1954 সালে। ভেরি ওয়েল প্লেড। 4 দলই পেয়ে যাচ্ছেন। বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। আপনারা 4 দলই পেয়ে যাচ্ছেন 20 নম্বর করে। ভেরি ওয়েল প্লেড। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নে কি থাকছে আমাদের জন্য। ভুটান ও ভারত 2 দেশই বাংলাদেশকে একই দিনে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তবে ভারতের কয়েক ঘন্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তার বার্তা পাঠায়। ভুটানের তৎকালীন রাজা জিগমে দর্জি ওয়াংচুক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, কত তারিখে এই স্বীকৃতি জানিয়েছিল ভারত এবং ভুটান? ইয়েস, 4 দলই তৈরি। দেখি 4 দলকে সুযোগ দেওয়া যায় কিনা। সবার আগে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, 6 ডিসেম্বর। আপনারা বলছেন 6 ডিসেম্বর। আচ্ছা, এরপরে রয়েছেন এ পাশে আমাদের রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি ও পাশে রয়েছেন শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, 6 নভেম্বর। 6 নভেম্বর। আচ্ছা, 6 নভেম্বরে স্বীকৃতি দিয়েছিলেন। এরপরে রয়েছে সবার শেষে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর 1971। 3 দল বলছেন 6 ডিসেম্বর। আমাদের শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, তারা বলছেন 6 নভেম্বর।
দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার 4টি সম্ভব উত্তর দিচ্ছে, 6 ডিসেম্বর, 12 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর। কেউ চাইলে উত্তর পরিবর্তন করতে পারেন। উত্তর পরিবর্তন করছেন না? জি, আপনারা পরিবর্তন করবেন। ইয়েস, আপনারা 6 ডিসেম্বরে আসবেন। সেক্ষেত্রে আপনারা খেলবেন 10 নম্বরের জন্য, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক 4 দলই এখন 6 ডিসেম্বরে চলে এসছেন। দেখি আমাদের কম্পিউটার কোনটিকে সঠিক উত্তর বলছে। কত তারিখে ভুটান ও ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? কম্পিউটার বলছে সেই তারিখটি হচ্ছে 6 ডিসেম্বর। চমৎকার। বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ সাভার, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, 3 দলই পেয়ে যাচ্ছেন 20 নম্বর করে। আর ওপাশে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, আপনারা পাচ্ছেন 10 নম্বর। ভেরি গুড। চলে যাই পরের প্রশ্ন। তার আমলে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যে বাংলার প্রভূত উন্নতি সাধিত হয়। আরব, পারস্য ও আর্মেনীয় ব্যবসায়ীরা বাংলায় বেশ সক্রিয় ছিল। 17 শতক থেকে ইউরোপীয় কোম্পানিগুলি বাংলায় উৎপাদিত সুতা, রেশম ও তা থেকে উৎপন্ন বস্ত্র সামগ্রী ক্রয় শুরু করে। তিনি বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা। 1717 সালে তিনি প্রাদেশিক রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। যে ভদ্রলোকের ছবি আমরা দেখছি তার নাম কি? সবার আগে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ। আচ্ছা, এরপরে যেতে চাই আমাদের পরে যারা বাজার প্রেস করেছেন। দ্বিতীয় দল বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, নবাব আলীবর্দী খাঁ। এরপরে রয়েছেন এপাশে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ সাভার, নবাব আলীবর্দী খাঁ। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, তারা কোনো উত্তর দিচ্ছেন না। 3 দলই বলেছেন তিনি আলীবর্দী খাঁ। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে। মীর জুমলা, মুর্শিদ কুলি খান, টডরমল, শাহ সুজা, আলীবর্দী খাঁ আমাদের সম্ভাব্য উত্তরে নেই। আমরা কি এখন এটা পরিবর্তন করতে পারবো? জি, সম্ভাব্য উত্তর দেখে চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন। ইয়েস, আমাদের উত্তর 2 মুর্শিদ কুলি খান। আমরা উত্তর পরিবর্তন করতে চাই। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে আপনার উত্তর পরিবর্তন করতে চান। আপনাদের উত্তর 2 মুর্শিদ কুলি খান। আচ্ছা, মুর্শিদ কুলি খান। এ পাশে আছেন বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, আমরা পরিবর্তন করতে চাচ্ছি 2 মুর্শিদ কুলি খান। আপনারা বলছেন মুর্শিদ কুলি খান। যেহেতু এটি আমাদের সম্ভাব্য উত্তর দেখে উত্তর দিচ্ছেন, অতএব আপনারা এখন 10 নম্বরের জন্য খেলছেন। শফিউদ্দিন সরকার একাডেমির কলেজ, চাইলে এখন আপনারা খেলতে পারেন এই 4টি সম্ভাব্য উত্তর দেখার পর। ইয়েস, আপনাদের উত্তর 2 মুর্শিদ কুলি খান। আপনারা বলছেন তিনি মুর্শিদ কুলি খান। 4 দলেরই উত্তর মুর্শিদ কুলি খান। 10 নম্বরের জন্য খেলছেন 4 দলই। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছেন তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খান। অ্যাবসলিউটলি রাইট। তিনি একজন দারুণ শাসক ছিলেন, অত্যন্ত কঠোর শাসক ছিলেন এবং তার নিয়ন্ত্রণ করবার অসাধারণ ক্ষমতা ছিল। বাংলার সে সময়কার সৌভাগ্য যে তার মতন একজন সাহসী শাসক সে সময় বাংলায় ছিলেন, ফলে সব ধরনের বিশৃঙ্খলা তিনি ঠেকাতে পেরেছিলেন এবং তার প্রতি অর্পিত দায়িত্ব তিনি সাফল্যের সঙ্গে পালন করেন। এবং 1727 খ্রিস্টাব্দে 30 জুন মুর্শিদ কুলি খান তার মৃত্যু হয়। তিনি প্রাদেশিক রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে যান 1717 সালে। ভেরি ওয়েল ডান। 4 দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। পরের প্রশ্ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভাঙা অর্থাৎ আর্থিক অনিয়মের জন্য নিষিদ্ধ করেছে একটি ক্লাবকে এবং সেই সাথে 30 মিলিয়ন ইউরো তারা জরিমানা করেছে। আমার প্রশ্ন হলো যে এই যে জরিমানা করেছে এবং যারা নিষেধাজ্ঞার কবলে পড়েছে সেই ক্লাবটির নাম কি? ইয়েস, সবার আগে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি, ডাবল শিওর এটাই উত্তর। দেখা যাক 40 নম্বর জন্য খেলছেন আপনারা। উত্তর সঠিক হলে 40, ভুল হলে জরিমানা 20। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব।
ইংরেজ প্রিমিয়ার লিগের একটা ফুটবল ক্লাব যার উৎপত্তি ম্যানচেস্টার শহরে ইংল্যান্ডের 1880 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব, এবং 1960-এর দশকের শেষ দিকে এবং 70 দশকের শুরুর দিকে এই ক্লাবটি সবচেয়ে সফল সময় কাটিয়েছে। ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের জন্য। পরের প্রশ্ন দেখি এবার কারা উত্তর দেন। আমাদের পরের প্রশ্ন শুদ্ধ বানান 4 দলের জন্য উন্মুক্ত। কোনটি সঠিক বানান? 1 2 3 4। ইয়েস, সবার আগে এপাশে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। অপশন 4 মুসাভিদা, ময়ূরস্বীকারে মু, মূর্ধন্য ষয় আকার, বৈরস্বীকারে বি, দয়াকার দা। এবারে আছি এপাশে আমাদের তৃতীয় দল রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর। অপশন 4 মুসাবিদা, ময় রস্যু, মূর্ধন্য শয় আকার, বয় রস্যি, দয় আকার, মুসাবিদা। আপনারা বলছেন সম্ভাব্য উত্তর 4 সঠিক উত্তর। চলে যেতে চাই এর পরের দল বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের কাছে। অপশন 4 ম রস্যকার, মূর্ধন্য ষ আকার, ব রস্যিকার এবং দ আকার, মুসাবিদা। আপনারা বলছেন সম্ভাব্য উত্তর 4 হচ্ছে সঠিক বানান। এর পরে রয়েছেন সবশেষে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। 2 মরস্যকার মু, স আকার সা, বরস্বীকার বি, দ আকার দা, মুসাবিদা। বানান সঠিক হলে পাবেন 20 নম্বর, ভুল হলে জরিমানা হবে 10 নম্বর। দেখা যাক কারা জরিমানার কবলে পড়ছেন, নাকি 4 দলই পড়বেন। কম্পিউটার বলছে সঠিক বানানটি হচ্ছে 2 মুসাবিদা। ভেরি ওয়েল প্লেড বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। ভেরি ভেরি ওয়েল প্লেড, চমৎকার। মুসাবিদা, মুসাবিদা মানে কি? কোনো কিছু খসড়া করা, ড্রাফট করা, পাণ্ডুলিপি তৈরি করা। আমরা চিঠির খসড়া করি, দলিলের খসড়া করি, তারপরে দেখে আমরা চেক করে নিই যেটাতে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা, তারপরে আমরা চূড়ান্ত দলিল করি। এই যে খসড়া করা হয় সেটাকে বলা হয় মুসাবিদা। নিয়ম কেন এটা দৈন্ত স হবে, কেন মূর্ধন্য স হবে না বা তালিবাস স হবে না? তার কারণটা হচ্ছে যে খাঁটি বাংলা শব্দ বিদেশি এবং মিশ্র শব্দে সত্যবিধান অর্থাৎ মূর্ধন্য স হবে না। যেমন স্টুডিও, এটা হচ্ছে বিদেশি শব্দ, রাইট? সুতরাং সেক্ষেত্রে আমরা মূর্ধন্য স ব্যবহার করবো না, এটা হবে দৈন্ত স, স্টুডিও। ঠিক আছে? তারপরে স্টেশন, আমরা অনেক সময় তালিবাস স দিয়ে লিখতাম, কিন্তু এটা হবে দৈন্ত স। একইভাবে জিনিস, আমরা আগে জিনিস লিখতাম পেটকাটা মূর্ধন্য স দিয়ে, কিন্তু যেটা বলছে যে বাংলা বা বিদেশি বা মিশ্র শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে না, সেজন্য দৈন্ত স। মিশর, তাই না? আমরা আগে তালিবাস স ব্যবহার করতাম, এটা হবে দৈন্ত স। গ্রিস, মুসাবিদা। টেক্স, মাস্টার, তাই না? আমরা মাস্টারেও আগে পেটকাটা মূর্ধন্য স ব্যবহার করতাম, তাই না? স্টিমার, সেখানেও ব্যবহার করতাম। স্টোর, সব জায়গাতে আমরা দেখা গেছে মূর্ধন্য স ব্যবহার করতাম। এখন বাংলা একাডেমি যে নতুন বানান রীতি চালু করেছে সেটা বলছে বাংলা শব্দ, বিদেশি শব্দ এবং মিশ্র শব্দে মূর্ধন্য স ব্যবহার করতে হবে না। অতএব সঠিক বানানটি হবে 2 মুসাবিদা। বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং শফিউদ্দিন সরকার একাডেমি কলেজ, আপনাদের 3 দলের জরিমানা হয়ে যাচ্ছে 10 নম্বর করে। অলরাইট, পরের প্রশ্ন আসছে পর্দায়। অনেকে মনে করছে যে করোনা ভাইরাস মারাত্মক প্রাণঘাতী, আর তাই সবাই এই অসুখটা নিয়ে অত্যন্ত ভীতি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক ভাইরাস হচ্ছে ইবোলা, মার্স, সার্সের চাইতে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। প্রশ্ন হচ্ছে যে প্রতি 100 জন করোনা ভাইরাস আক্রান্তর মধ্যে কতজন, শতকরা কতজন মারা গেছেন বা যাচ্ছেন? শতকরা হিসাবে মৃত্যু হার কত? ইয়েস, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় 15%। চলে যাই কম্পিউটারের কাছে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে 2%, অর্থাৎ প্রতি 100 জন আক্রান্ত হলে 2% মানুষ মৃত্যুবরণ করছেন এবং 98% মানুষই সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। এবং এই সংখ্যার হিসেব করি WHO বা অন্যান্য সংস্থা বলছে যে এটিকে আমরা যতখানি প্রাণঘাতী ভাবছি এটা ততটা প্রাণঘাতী নয়। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই করোনা ভাইরাসের
প্রতিষেধক ভ্যাকসিন হয়তো আবিষ্কার হয়ে যাবে। এরই মধ্যে অনেকগুলো জায়গায় কাজ হচ্ছে। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, উত্তর ভুল, জরিমানা হয়ে গেল আবারও 10 নম্বর। পরের প্রশ্নে চলে যায়, দেখি কি আছে এবারে প্রশ্ন হচ্ছে কবিতা নিয়ে। কবিতার নাম কি, কে লিখেছেন? আমার এমন মধুর বাংলা ভাষা, ভাইয়ের বোনের আদর মাখা, মায়ের বুকের ভালোবাসা, এই ভাষা রাম ধনু চড়ে, সোনার স্বপন ছড়ায় ভবে, যুগ যুগান্ত পথটি ভরে, নিত্য তাদের যাওয়া আসা। প্রশ্ন হচ্ছে কবিতাটির নাম কি, কে লিখেছেন? বিখ্যাত একজন কবি আমাদের বাংলাদেশে। কারো কাছ থেকেই কোনো সাড়া শব্দ পাচ্ছেন? আচ্ছা, আমরা কাজ করি, সম্ভাব্য উত্তরে চলে যাই। কবিতার নাম বাংলা ভাষা, কবি শামসুর রহমান, কবি আহসান হাবিব, জসিমউদ্দিন, ফররুখ আহমেদ। ইয়েস, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। ক বাংলা ভাষা, শামসুর রহমান। শামসুর রহমান। আচ্ছা, এরপরে রয়েছেন বিপিএটিসি স্কুল এন্ড কলেজ। ক বাংলা ভাষা, শামসুর রহমান। আপনারা বলছেন ক বাংলা ভাষা, শামসুর রহমান। এরপরে সাড়া দিয়েছেন এপাশে রায়েরবাজার স্কুল। ক বাংলা ভাষা, শামসুর রহমান। আপনারাও একই উত্তর দিচ্ছেন। সবশেষে ওপাশে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড স্কুল এন্ড কলেজ। উত্তর ক বাংলা ভাষা, শামসুর রহমান। 4 দলই বলছেন বাংলা ভাষা, শামসুর রহমান। 10 নম্বর যদি খেলছেন 4 দলই। সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5। পল্লী কবি জসিমউদ্দিন, তার লেখা, কবি শামসুর রহমান না। পল্লী কবি জসিমউদ্দিন, তার জন্ম 1903 সালে 1 জানুয়ারি এবং 1976 সালে 13 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এবং ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব কবি জসিমউদ্দিনের। তার নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্ট উদাহরণ। কবি জসিমউদ্দিন। দুঃখিত, 4 দলই 5 নম্বরের জরিমানার শিকার হয়ে গেলেন। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এপিএ দাবি করছেন যে অতিরিক্ত নিজের ছবি তোলার প্রবণতা এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াটা একটা আসলে মানসিক সমস্যা, এবং যেটার নাম হচ্ছে সেলফিটিস। নিজের চেহারার প্রতি আকর্ষণ অনুভব করা মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে অতিরিক্ত সেলফি তোলা। পবিত্র স্থানে গিয়ে ধর্মীয় আচার পালনের চাইতেও অতিরিক্ত সেলফি তোলার প্রবণতার কারণে সম্প্রতি একটি পবিত্র ধর্মীয় স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে কোন পবিত্র ধর্মীয় স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করা হলো? ইয়েস, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। কাবা শরীফ। কাবা শরীফে। কত নম্বর জুড়ে খেলবেন? ডাবল। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে, 40 নাকি জরিমানা 20। এবং রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, দুঃখিত, আপনাদের জরিমানা 20 হলো না। অ্যাবসলিউটলি রাইট, কাবা শরীফের এখানে মক্কা নগরীর মসজিদুল হারাম, যাকে আমরা কাবা শরীফ নামে চিনি, এবং মদিনার মসজিদে নববী যেটি, সেখানে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারমাইন কর্তৃপক্ষ। হজ ও উমরায় গিয়ে অনেক মুসল্লি সেলফি তুলে থাকেন। তাতে যেটা হয় যে সেলফি তুললে আশেপাশের লোকজনের ছবি তুলে আসে, এবং তারা যখন সেটা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তখন অনেকেই বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন, কারণ যারা প্রার্থনারত রয়েছেন তারা চান না যে সেই মুহূর্তের ছবি এটা সামাজিক মাধ্যমে আসুক, এবং সেজন্যে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হচ্ছে। আর একটা পবিত্র ধর্মীয় স্থানে গেলে আমাদের উচিত হচ্ছে ধর্ম পালনে, প্রার্থনায় নিজেকে নিমগ্ন করা, তাই না? নিজেকে নিবেদিত করা। কিন্তু যদি নিজেকে দেখানো যে দেখো আমি এখানে এসেছি, এখানে আছি, নিজেকে দেখানোর চেষ্টাটা যদি একটু প্রবল হয়ে ওঠে তাহলে সেক্ষেত্রে প্রার্থনা ব্যাহত হয়। তো সেটা যাতে না হয় সেজন্য নিষিদ্ধ করা হয়েছে। এবং এখন থেকে হারমাইন কর্তৃপক্ষ যারা এগুলি নিয়ন্ত্রণ করেন তারা বলছেন যে কাউকে যদি সেলফি তুলতে দেখা যায় তাহলে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হবে। সম্প্রতি এই নিষেধাজ্ঞা জারি করেছে হারমাইন কর্তৃপক্ষ। ভেরি গুড, চলে যাই পরের প্রশ্নে, দেখে নিই কি আছে আমাদের জন্য।
একটি অক্ষাংশীয় বৃত্ত যার উপরে সূর্য দক্ষিণায়নের সময় 21শে ডিসেম্বর তারিখে লম্বভাবে কিরণ দেয়। দক্ষিণ গোলার্ধের যত দূরত্ব পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দেয় তার মধ্যে এই রেখা সর্বদক্ষিণে অবস্থিত। এটি একটি কাল্পনিক রেখা, যেই রেখার ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এই রেখাটির নাম কি? দ্রাঘিমা রেখা। কত নম্বরের জন্য খেলবেন? ডাবল। ডাবলের জন্য খেলবেন। সবসময় কিন্তু ঝুঁকি কাজ নাও করতে পারে। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলছেন। আচ্ছা, এরপর দেখে কে আছেন? এরপরে আছে ওপাশে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। এরপরে রয়েছেন বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। সবশেষে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, কর্কট ক্রান্তি রেখা। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। কম্পিউটার 4টি সম্ভাব্য উত্তর দিয়েছে আমাদেরকে। 1 কর্কট ক্রান্তি রেখা, 2 নিরক্ষ রেখা, 3 মূল মধ্য রেখা, 4 মকর ক্রান্তি রেখা। আমরা চাইলে কি আপনার উত্তর উত্তর চেঞ্জ কর্কট ক্রান্তি রেখা। এক। আপনারা বলছেন 1 কর্কট ক্রান্তি রেখা সঠিক উত্তর। আমরা পরিবর্তন করব, কর্কট ক্রান্তি রেখা 1। 1 নম্বর যে অপশনটি রয়েছে সম্ভাব্য উত্তর, সেটি বলছেন আপনারা সঠিক উত্তর। বিপিএটিসি বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, আপনার উত্তর পরিবর্তন করবেন? করছেন না। রায়ের বাজার এবং শফিউদ্দিন একাডেমি, আপনারা এখন খেলছেন 10 নম্বরের জন্য। ভুল হলে জরিমানা হবে 5। বিপিএটিসি এবং বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, আপনারা খেলছেন 20 নম্বরের জন্য। ভুল হলে জরিমানা হবে 10, সঠিক হলে পেয়ে যাবেন 20 নম্বর। আমাদের কম্পিউটার বলছে মকর ক্রান্তি রেখা। উত্তর গোলার্ধে যে রেখাটি সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি। এবং পৃথিবীর স্থলভাগ যেটি তার অধিকাংশই হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। এবং মকর ক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত মাত্র 4টি দেশ, এবং পৃথিবীর মোট 74টি দেশ একেবারে কর্কট ক্রান্তি রেখার উত্তরে অবস্থিত। দুঃখিত, বিপিএটিসি বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, আপনারা জরিমানার শিকার হলেন 10 নম্বরের। আর রায়ের বাজার এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, আপনারাও জরিমানার সম্মুখীন হলেন 5 নম্বরের। পরের প্রশ্ন চলে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান সম্ভাব্য উত্তর 1, 2, 3, 4। সবার আগে বাজার প্রেস করছেন বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, আপনাদের উত্তর। 1 ইনডিফিনিট, INDEFINITE। আপনারা বলছেন 1 সম্ভাব্য উত্তর। এরপরে রয়েছেন এই পাশে রায়ের বাজার হাই স্কুল, 1 INDEFINITE, ইনডিফিনিট। এরপরে আছেন বিপিএটিসি স্কুল, অপশন 1 INDEFINITE। এরপরে সবশেষে শফিউদ্দিন একাডেমি। অপশন 1 INDEFINITE। সঠিক হলে 4 দলই পাবেন 20 নম্বর করে, ভুল হলে 4 দলই আবারও জরিমানার সামনে পড়বেন 10 নম্বর করে। ইনডিফিনিট, এটা সঠিক বানান হচ্ছে একেবারে সঠিক। সম্ভাব্য উত্তর 1 যেটি INDEFINITE, এটি সঠিক বানান। ইনডিফিনিট। 4 দলই পেয়ে গেলেন 20 নম্বর করে। ভেরি ওয়েল ডান। এরপরে আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি থাকছে আমাদের জন্য। অঙ্কের ধাঁধা। ডক্টর 3টা ট্যাবলেট দিয়ে বললেন আধা ঘন্টা পর পর খেও। ওষুধ 3টি শেষ করতে কত সময় লাগবে? সবার আগে বিপিএটিসি স্কুল, অপশন 3 1.5 ঘন্টা। অপশন 3 1.5 ঘন্টা। এরপরে আছেন বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, আপনাদের উত্তর। অপশন 2 1 ঘন্টা। অপশন 2 1 ঘন্টা। আচ্ছা, এরপরে রয়েছেন শফিউদ্দিন একাডেমি, অপশন 2 1 ঘন্টা। অপশন 2 1 ঘন্টা। এরপরে রয়েছেন রায়বাজার উচ্চ বিদ্যালয়, অপশন 2 1 ঘন্টা। 3 দল বলেছেন 1 ঘন্টা সময় লাগবে ওষুধ 3টি শেষ করতে। বিপিএটিসি বলছেন 1.5 ঘন্টা লাগবে। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে। Absolutely right, 1 ঘন্টা লাগবে।
আমার প্রশ্ন হচ্ছে যে কেন 1 ঘন্টা, কেন 1.5 ঘন্টা না? কারণ আধা ঘন্টা পর পর তো 3টে ওষুধ আধা ঘন্টা করে 1.5 ঘন্টা লাগবে, কেন 1 ঘন্টা? কারণ যখন তাকে দিয়েছে তখনই তো সে একটা খেয়েছে, তার আধা ঘন্টা পর আরেকটা, তার আধা ঘন্টা পর একটা, শুধু 1 ঘন্টা পর 1 ঘন্টার মধ্যে 3টে ওষুধ খাওয়া হয়েছে। Absolutely right. Very well done. বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, রায়েরবাজার উচ্চ বিদ্যালয় এবং শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল কলেজ পেয়ে যাচ্ছে 20 নম্বর করে। দুঃখিত, বিপিএটিসি তাড়াহুড়া করায় ভুল হয়ে গেছে, 10 নম্বর জরিমানা হয়ে গেল আপনাদের। তো অঙ্কের ধারা থেকে চলে যাই পরের প্রশ্নে। পরেরটি হচ্ছে আমাদের সূত্র রাউন্ড। আমরা একজন মানুষকে খুঁজছি, প্রথম সূত্রে তাকে খুঁজে বের করতে পারলে 40 নম্বর। প্রথম সূত্র আসছে পর্দায়। 1903 সালে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করবার জন্য, আর 1911 সালে রসায়নে নোবেল পান পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য। ইয়েস, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। তিনি মাদাম কুরি। চলে যাই পরের সূত্রে, দেখি দ্বিতীয় সূত্র কি বলছে। তিনি নিজেও প্রথম যে মৌলটি আবিষ্কার করেন তার জন্মভূমি পোল্যান্ডের নাম অনুসারে ওই মৌলের নাম দেয় পোলোনিয়াম। তার আসল নাম ছিল মারিয়া স্ক্লদভস্কা। 1867 সালে 7 নভেম্বর পোল্যান্ডের ভার্সোতে জন্মগ্রহণ করেন তিনি। রেডিয়াম ও তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসায় অ্যাপ্লাস্টিক অ্যামিনিয়ায় ভুগে 1934 সালে ফ্রান্সে মারা যান তিনি। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। উত্তরটা হবে মেরি কুরি। মেরি কুরি। 20 নম্বরের জন্য খেলছেন আপনারা। সবশেষ সূত্র। তিনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। আবার তিনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের 2টি ভিন্ন ভিন্ন শাখায় 2বার নোবেল পুরস্কার জয়লাভ করেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছেন রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। মেরি কুরি। 3 দলই উত্তর দিয়েছেন মেরি কুরি। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কি না। আমাদের কম্পিউটার বলছে এই বিখ্যাত মানুষটি হচ্ছেন আসলে মেরি কুরি। অসাধারণ একজন মহিলা ছিলেন তিনি, এবং তার বুদ্ধিমত্তা, তার পড়াশোনা, তার জ্ঞান ছিল অসাধারণ। এই যে রেডিয়াম পৃথক করার এই যে গবেষণার পদ্ধতি, এটা চাইলে তিনি পেটেন্ট করতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। কারণ যাতে সারা বিশ্বের বিজ্ঞানীরা সেটি নিয়ে সহজে কাজ করতে পারে, আলাদা করে পয়সা দিতে না হয়, সেজন্য তিনি পেটেন্ট না করে সবার জন্য উন্মুক্ত করে দেন। এরপরে তাকে যত পুরস্কার দেওয়া হয়েছে, যত অর্থ দেওয়া হয়েছে, সেগুলো তিনি সব দান করে দিতেন গবেষণার কাজে। ভেরি ওয়েল ডান, মেরি কুরি সঠিক উত্তর। বাংলাদেশ ব্যাংক হাই স্কুল আপনারা পাচ্ছেন 40 নম্বর। শফিউদ্দিন একাডেমি অ্যান্ড কলেজ আপনারা পাচ্ছেন 20 নম্বর। রায়েরবাজার উচ্চ বিদ্যালয় আপনারা পাচ্ছেন 10 নম্বর। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এখন আমরা একটা গান শুনবো, দেশের গান। বলতে হবে গানটির প্রথম লাইন। খুব প্রিয় একটি দেশের গান। সবার আগে বাজার প্রেস করছেন রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। গানটি হচ্ছে জন্ম আমার ধন্য হলো মাগো। জন্ম আমার ধন্য হলো মাগো। আচ্ছা, আমাদের একটু সুরটা শোনাতে হবে। যে জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। আরে বাহ, আমরা ডাবলের জন্য খেলতে চাই। ডাবলের জন্য খেলতে চান, ভেরি গুড। দেখি আমাদের কম্পিউটার কি বলে, যে আপনাদের দলের খাতায় 40 নম্বর যাবে নাকি 20 নম্বর? কম্পিউটার সুরকার আজাদ রহমান, প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীতজ্ঞ, এবং গানটি লিখেছেন নঈম গফর। তার লেখাই অসাধারণ গান জন্ম আমার ধন্য হলো মাগো।
রায়বাজার উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর একেবারে সঠিক এবং 40 নম্বর দলের খাতায়। ওয়েল ডান। আর এই গানের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা। আপনাদেরকে জানিয়ে দিই, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। সেটা করবার সহজ উপায় হচ্ছে ফেসবুক। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ 2020। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, কানেক্ট করুন এবং আপডেটেড থাকুন। তো চলুন দেখে নিই আমাদের কম্পিউটারের কাছে গিয়ে যে কোন দল কত স্কোর করলেন। আমাদের কম্পিউটার বলছে প্রথম দল বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ সাভার, বুশরা মেহরিন এবং আফিয়া মাসুমা, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ সাভার। এরপরে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের দীপ্ত জ্যাকব কসা এবং ইউসুফ ইব্রাহিম ইফাজ, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 135 নম্বর। অভিনন্দন বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। এরপরে রয়েছে আমাদের তৃতীয় দল রায়বাজার উচ্চ বিদ্যালয় এবং সেখান থেকে আজ লড়াইয়ে নেমেছিলেন স্বপ্না আক্তার এবং মোহাম্মদ রাশেদ বিন ইব্রাহিম এবং তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 120 নম্বর। এরপরে আমাদের সবশেষ দল, চতুর্থ দল শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং সুদূর গাজীপুর থেকে তারা এসছেন। সেই দলে রয়েছে মোহাম্মদ সামি সিদ্দিকী এবং মোহাম্মদ মুরসালিন খান এবং তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। অভিনন্দন চার দলকেই, আর অনেক অনেক ধন্যবাদ যারা রইলেন এতক্ষণ আমাদের সাথে। আমরা জানি যে পথ আমাদের চলতে হয় প্রতিদিন, কিন্তু পথ চলার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, সেটা মানছি না বলেই আমরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছি। বলা হচ্ছে পৃথিবীতে বাস দুর্ঘটনায় বাংলাদেশ সবচেয়ে বেশিবার আক্রান্ত হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছে এবং বাংলাদেশে দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক অনেক বেশি। সামান্য সচেতনতা, সামান্য কিছু নিয়ম মেনে চললেই আমরা এই হার অনেক কমিয়ে আনতে পারি। পথে যখন চলবো অবশ্যই ফুটপাত ব্যবহার করব। রাস্তা পারাপার হবার সময় অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করব। যেখানে ফুট ওভার ব্রিজ আছে সেখানে অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করব। সিগন্যাল চলা অবস্থায় কিছুতেই হাত দেখিয়ে রাস্তা পার হব না। প্রয়োজন বোধে ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে রাস্তা পার হব। আমাদের জীবন রক্ষার দায়িত্ব আমাদেরই এবং আমাদের দায়িত্বশীলতাই পারে আমাদেরকে সুরক্ষিত রাখতে। নিয়ম মানুন, নিয়ম মেনে পথ চলুন, সুরক্ষিত থাকুন। হ্যাপি কুইজিং।